Alaikum, this is Harshakta Shati from Ojintal's page and my another new blog. তো আজকে আমি যা করব একটা ছোটোখাটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। যেহেতু রমজান মাস চলছে আর রমজানে কিন্তু আমাদের হালিম ছাড়া চলেই না। তো আজকে আমি হালিম রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আর অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। সো স্টার্ট নাও। আর ফার্স্ট অফ অল আমরা 1 কাপ পেঁয়াজের মতো বেরেস্তা করে নিব। দেন হচ্ছে আবার আলাদা একটা প্যানে পেঁয়াজ হাফ কাপের মতো নিব, নিয়ে আবার লাল করে ভেজে নিব। আর আজকে কিন্তু আমি হালিম মিক্স রেডি মিক্সটা ইউজ করছি, তো ওইটাও আনপ্যাকিং করে আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে ইজিলি আপনারা ঘরের মধ্যে রেডি মিক্স রাঁধুনি হালিমটা দিয়ে সুন্দর হালিম বানাতে পারবেন এবং 8 থেকে 10 জন পরিবেশন করতে পারবেন। তো আমি হালিম মিক্সে এখানে চাল ডাল যেটা রয়েছে একটা ইউজ করেছি এবং 4 কাপ গরম পানি ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। দেন হচ্ছে একটা চামচের সাহায্যে ভালো মতো এটাকে মিক্স করতে হবে, কারণ না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। তো এরকম ঘন স্ট্রাকচার হয়ে যাবে। আর এটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো রাখতে হবে, তাহলে আপনার এই ডালটা এবং চালটা অনেকখানি নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো আমরা আলাদা প্যানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আবারও পেঁয়াজ হাফ কাপের মতো নিয়ে এটাকে আমরা একটু লাল লাল বাদামি রং যখন আসবে তখন আমরা চিকেনটাকে ভালো মতো ধুয়ে রেখেছি, চিকেনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তারপর যেটা করবো বন্ধু বান্ধবীগণ, এগুলাকে ভালো মতো ঘুটা নাড়াচাড়া দিব। তারপর হয়েছে আমি একটু মশলা একে একের সব উপকরণগুলো অ্যাড করে দিব। যখন আমি দেখবো এগুলো বয়েল হয়ে আসছে, আর আমি এক্সট্রা কোনো পানি কিন্তু এদিকে বান্ধবীগণ ইউজ করি নাই। তো আমি এখানে 2 চা চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, আর লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ রাঁধুনি মিক্সের সাথে কিন্তু আরেকটা যে মশলা আছে সেটাতে কিন্তু লবণ অ্যাড করে রয়েছে। 4-5টা কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। তো যার যার যে মশলা উপকরণ মানে এক্সট্রা দেওয়ার ইচ্ছে থাকে দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো এক্সট্রাভাবে একটু ইউজ করেছি। তারপর এসে ঘুটা মাঝে সুন্দর করে আবার ঘুটা নাড়া দিব। দেন হচ্ছে এই যে দেখেন এই স্ট্রাকচার এরকম চলে আসলো। আমি একটু ঢেকে এটাকে রান্না করছি। দেন যখন দেখলাম এটা ভয়েল হয়ে আসছে, বাবুলগুলো ফুটতেছে, তখন আমি হচ্ছে এখানে মশলা আরেকটা যেটা ছিল রাঁধুনি মিক্স রেডি মিক্সের সাথে সেটা আমি অ্যাড করে দিই। হ্যাঁ বন্ধু বান্ধবীগণ, এই মশলার প্যাকেটের কিন্তু সব মশলা আপনি অ্যাড করবেন না। 1 টেবিল চামচের মতো মশলা আপনি প্যাকেটে রেখে দিবেন, কারণ সেটা আমাদের লাস্ট টাইমে লাগবে। তো তারপর হচ্ছে এখানে আমি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এগুলো হচ্ছে নিচে এক্সট্রা আর একটু ইয়াম্মি টেস্টি হওয়ার জন্য। রাঁধুনি হালিম মিক্সে সবই মিক্স করা থাকে, আলাদা মশলা না দিলেও চলে, বাট আলাদা দিলে অনেক বেশি টেস্ট অ্যান্ড ইয়াম্মি লাগে। দেন হচ্ছে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে আবার রান্না করে আমরা এখন অ্যাড করে দিচ্ছি পানিতে আধা ঘন্টা রেস্ট নেওয়া সেই ডাল মিক্সটা। আর ডালটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে। বন্ধু বান্ধবীগণ সাবধানে আপনাকে রান্না বান্না করতে হবে। দেন হচ্ছে এই যে দেখতেছেন আবার ঘুটা মাঝে সুন্দর করে ঘুটা দিচ্ছি। তারপর কিন্তু এটা এরকম ঘন ঘন হয়ে আসবে। ঘন আসলেই যে হয়ে যাবে সেটা কিন্তু ভুলেও ভাববেন না বান্ধবীগণ। আপনি এখানে আবার 2 কাপের মতো পানি দিয়ে দিবেন। আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ ডালটা ভালো মতো সিদ্ধ হতে হবে। হ্যাঁ, আমার চিকেনটা যখন অর্ধেক হয়ে এসেছে তখন কিন্তু আমি এই ডাল মিক্সটা অ্যাড করেছি। তারপর হচ্ছে একটু পরপর ঢেকে আপনি কিছুক্ষণ পরপর উঠিয়ে 2-3 মিনিট পরপর একটু পরপর নাড়াচাড়া দিতে থাকবেন, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু এটা টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব কেয়ারফুলি অনেক ঝিম করে চুলাটা রেখে দেন হচ্ছে আপনাকে নাড়াচাড়া করতে হবে। প্রায় আমি 35 মিনিট রান্না করার পর এখানে ওই যে এক্সট্রা যে মশলাটা রেখেছিলাম 1 টেবিল চামচ, সেটা আমি কিন্তু উপর থেকে মিক্স করে দিচ্ছি। আর হ্যাঁ, এত সময় লাগার কারণ হচ্ছে আমি খুব জিম করে চুলাটাকে তারপর আমি এটা কুক করেছি। আপনাদের কিন্তু তাই করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেন আমি উপরে এখানে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। ডালটা একটু মুখে নিয়ে দেখবেন যদি শক্ত হয়ে থাকে, তারপর হচ্ছে আবার পানি অ্যাড করে কিছুক্ষণ ঢেকে রান্না করবেন। আর তারপর বুঝতে পারবেন যে সফট হয়ে আসছে কিনা। যদি সফট হয়ে থাকে তাহলে বান্ধবীগণ আপনার হালিমটা সুপার হিট হয়ে গেছে মনে করবেন, সাথে সাথে নামিয়ে ফেলবেন। আর আমি এখানে আরেকটা আলাদা প্যানের মধ্যে কিছুটা রসুন আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে ভাজাভাজি করছি। ভাজাভাজি করার পর বাদামি কালার চলে আসলে আমরা এটাকে হালিমের উপর ঢেলে দিব। তারপর দেখতে পাচ্ছেন বান্ধবীগণ মিয়াম হালিম। আর মশলা বলতে অবশ্যই ভুলবেন না। আর উপরে হচ্ছে আদা কুচি, তারপর বেরেস্তা আর লেবু, এগুলো আপনারা দিয়ে নেবেন। শেষ, রেডি।